হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা AMD Ryzen সিরিজের পিসি বিল্ড করব। এর সাথে মাদারবোর্ডটা আমরা দিয়েছি হচ্ছে Gigabyte B450M S2H সিরিজের। এই মাদারবোর্ডটার AMD সিরিজের জন্য হচ্ছে বেস্ট Gigabyte, সরাসরি স্মার্ট টেকনোলজির অথরাইজড ডিস্ট্রিবিউটর। এটা 3 বছর ওয়ারেন্টি। এটার সাথে আমরা যে প্রসেসরটা দিয়েছি সেটা হচ্ছে Ryzen 5 এর 5600G প্রসেসরটার সাথে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফুললি অফিসিয়াল প্রোডাক্ট। তো আপনারা অফিসিয়াল প্রোডাক্ট বুঝবেন কিভাবে, সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিয়েছি, এখানে স্টিকার দেওয়া আছে। সিরিয়াল নাম্বারের সাথে আপনারা প্রসেসর সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন। এটার সাথে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি 220 ওয়াটের। যেহেতু এটার সাথে কোনো গ্রাফিক্স কার্ড নেই, সেক্ষেত্রে আমরা এই পাওয়ার সাপ্লাই ব্যবহার। অ্যাপটেক ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি 2 বছরের। এটার সাথে তোশিবা ব্র্যান্ডের 2 ইয়ার্স ওয়ারেন্টির একটা হার্ড ড্রাইভ আমরা দিয়েছি। এটার সাথে টুইনমোস ব্র্যান্ডের NVMe 256GB একটা M.2 SSD। এটাও সরাসরি স্মার্ট টেকনোলজির প্রোডাক্ট। এরপরে হচ্ছে আমরা কর্সিয়ার ব্র্যান্ডের 3200 বাসের দুইটা র্যাম এই পিসিতে অ্যাড করেছি, 8GB দুইটা স্টিক। কর্সিয়ার ব্র্যান্ডের এই র্যাম গুলোর ওয়ারেন্টি লাইফ টাইম। তো এটাকে আমরা আজকে এই প্রসেসরটা এই মাদারবোর্ডের সাথে কানেক্ট করব। তো প্রসেসরটা কিভাবে লাগাবেন, AMD অনেকে ইন্টেল পারেন, রাইজেনের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে যায়, কারণ রাইজেনের সব প্রসেসরই হচ্ছে আপনার পিন প্রসেসর, অর্থাৎ খুব সাবধানে লাগাতে হবে। তার জন্য আমরা ফার্স্টে প্রসেসরটাকে আনবক্সিং করব। করার জন্য দেয়া আছে, প্রসেসর একটা ম্যানুয়াল বুক দেয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন এই সেই প্রসেসরের জন্য সুন্দর একটা প্যাকেট তারা করেছে। এবার এটাকে আনবক্সিং করব। এখানে রয়েছে CPU কুলারটা, চমৎকার CPU কুলার, তবে এটাতে আসলে 8GB দিলে খুবই ভালো লাগতো। মাদারবোর্ডটা আনবক্সিং করব। মাদারবোর্ডের সাথে পাচ্ছেন হচ্ছে একটা IO শীট, দুইটা SATA কেবল দেওয়া থাকবে মাদারবোর্ডে। সর্বশেষ এই হচ্ছে আমাদের 450 এর AMD সিরিজের Gigabyte। এটাতে রয়েছে দুইটা RAM স্লট এন্ড দেন একটা M.2 স্লট দেয়া আছে। আর এখানে হচ্ছে প্রসেসর বিল্ড হবে। আর এখানে পোর্ট দেয়া আছে, নরমালি এটাতে PS2 পোর্ট দেয়া আছে, অনেক আগে, যেটা আপনাদের প্রয়োজন পড়বে না। একটা VGA পোর্ট রয়েছে, একটা DVI পোর্ট রয়েছে, এন্ড দেন এটার মধ্যে একটা HDMI পোর্ট দেয়া আছে, 4টা USB 3 পোর্ট দেয়া আছে, 2টা USB 2 পোর্ট দেয়া আছে, আর নরমালি সাউন্ড কার্ডের পোর্ট দেয়া আছে। এই হচ্ছে আমাদের এই মাদারবোর্ডটা। এটাতে এখন আমরা সেই প্রসেসরটা সেটআপ করব। প্রসেসরটা আমরা একটু খুলে নিব। খুব সাবধান, দেখতে পাচ্ছেন গোল্ডের পিন, সেফটি লাগাতে হবে। এখানে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা গ্যাপ দেয়া আছে, দেখলে বুঝতে পারবেন আপনার মাদারবোর্ডটা এই সিরিজে দুইটা গ্যাপ দেয়া আছে, ঠিক প্রসেসরও উপরে দুইটা গ্যাপ দেয়া আছে। তো আমরা নরমালি এখানে একটা লক দেয়া আছে, লকটাকে উপর করে নিব। দেন নেওয়ার পরে প্রসেসরটাকে জাস্ট আলতো করে উপর থেকে রাইজেন লেখাটা উপরে রেখে আমরা মাদারবোর্ডের সাথে প্রসেসরটা বসাই দিব। দেখতে পাচ্ছেন কোনো জোরাজোরি নাই, কোনো জোরাজোরি করতে হবে না, জাস্ট সিম্পলি বসে যাবে। দেখতে পাচ্ছেন বসে গেছে। তো এটা এখন যদি উল্টো করি সেক্ষেত্রে প্রসেসরটা পড়ে যাবে। তার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে লকটা, এই লকটা আমরা এখানে আটকে, দেখতে পাচ্ছেন লকটা আটকে কমপ্লিট। এবার আমরা CPU কুলারটা অ্যাডজাস্ট, এই ফ্যানটা লাগানোর জন্য আমাদেরকে উপরে যে দুইটা লক দেখতে পাচ্ছেন, এই লক দুটো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিব। দেখতে পাচ্ছেন কুলারটা পাশে নিচে এই স্ট্যান্ডের সাথে এই পজিশনে বসে যাবে। এবার আমরা ঘাটে ঘাটে কুলিং ফ্যানটা বসাবো। বসানোর পরে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিব। আসলে অনেকে আমাদের এই রাইজেন সিরিজের মধ্যে অনেক হেভি কুলিং ইউজ করে, লিকুইড কুলার ইউজ করে, কিন্তু আমি ওইরকম কিছু ইউজ করি না। এটা জাস্ট একটা অফিসিয়াল কাজের জন্য এই রাইজেনটা মূলত হয়ে জন্য। এবার আমরা এখানে CPU ফ্যান লেখা আছে, CPU ফ্যানের লকটা আটকে দিব এখানে। এবার আমরা RAM দুইটা বিল্ড করবো এখানে। কর্সিয়ার ব্র্যান্ডের এই RAM গুলো উপরে লেখা থাকবে কর্সিয়ার, এখানে লেখা থাকবে ভিন্টেজ। এটা মানে হচ্ছে একদমই অরিজিনাল প্রোডাক্ট। লক দেখতে পাচ্ছেন, উল্টো করে দিলে লাগবে না, একটা গার্ড আছে এখানে, মাদারবোর্ডের সাথেও গার্ড আছে। জাস্ট লকটা খুলে দুই পাশ থেকে বসানোর পরে এবার এক পাশে সেম ভাবে আর সেম টু সেম যেভাবে আমরা ফার্স্ট র্যামটা ইনস্টল করেছি, পরের র্যামটা আমরা ওইভাবে ইনস্টল করবো। দেন এই পাশে একটা প্রেস করবো, এই পাশে একটা প্রেস করবো, দেখতে পাচ্ছেন আমার র্যামটা বিল্ড হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের কম্বাইন্ড একটা সেটআপ, Ryzen 5 5600G। এটার মধ্যে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দেওয়া আছে 2GB। তো এটা গেমিং পারফরম্যান্স প্লাস হচ্ছে আপনার প্রফেশনাল কাজের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট। এবার এটার মধ্যে আমরা M.2 NVMe এটা ইনস্টল করবো। আমাদের NVMe সিরিজের এই M.2 টা বিল্ড করবো। হচ্ছে আমাদের M.2 টা NVMe, এটা হচ্ছে টুইনমোস ব্র্যান্ডের। প্লাস এখানে
এখানে মাদারবোর্ডে স্ক্রু দেয়া আছে। দেন আমরা এখানে এটা বসানোর পরে লক আছে, লকে র্যামের মতোই। তারপর এখান থেকে আমরা স্ক্রুটা খুলে নিব, পুরোপুরি আমার মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি সেটআপ কমপ্লিট করা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে সেটআপ করতে হবে। আমি আর একটু ক্লোজ করে দেখাচ্ছি। কিছু পিন দেয়া আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে, এখানে হচ্ছে ইউএসবি 3 পোর্ট দেয়া আছে, এখানে পাওয়ার প্যানেল, এখানে দুইটা ইউএসবি, এই সাইডে কিছু ইউএসবি 3 পোর্ট দেয়া আছে, এখানে 4টা SATA পোর্ট রয়েছে, এখানে একটা 24 ভোল্ট রয়েছে, এখানে 12 ভোল্ট রয়েছে। আর এই মাদারবোর্ডের সাথে দেখতে পাচ্ছেন একটা হিট সিঙ্ক রয়েছে। ওকে, পুরোপুরি আমাদের এই মাদারবোর্ডটা সেটআপ করা হয়ে গেছে। ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।